প্রকৃতিকে কাছ থেকে দেখতে চাইলে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে একবার চোখ রাখলেই দেখা মেলে মৌলভীবাজারের। চলুন আজ ঘুরে দেখি মৌলভীবাজারের ৮টি মন কাড়া স্থান, যেখানে রয়েছে পাহাড়, ঝর্ণা, লেক আর জলাভূমির অপূর্ব মেলবন্ধন। শ্রীমঙ্গল থেকে মাত্র অল্প কিছু পথ দূরে নবাবী চা বাগানের পাশে অবস্থিত পাখি বাড়ি। যারা পাখির ছবি তুলতে পছন্দ করেন, অত্যন্তভাবে পাখি পছন্দ করেন, পাখির ডাক শুনতে পছন্দ করেন, তাদের জন্য আদর্শ স্থান এটি। ঢাকা থেকে ট্রেন বা বাসে শ্রীমঙ্গলে এবং সেখান থেকে রিক্সা বা সিএনজিতে সহজেই পৌঁছতে পারবেন এই পাখি বাড়িতে। বাংলাদেশের একটি অন্যতম উচ্চতম জলপ্রপাত হচ্ছে মাধবকুণ্ড জলপ্রপাত। ১৬০ ফুট উঁচু থেকে পানির নিচে পড়ছে গর্জন সহকারে। আশেপাশে ঘন বন, পাথুরে পথ আর ছোট ছোট ট্রেল একসাথে তৈরি করে অ্যাডভেঞ্চার ও আরামের মিশ্র অভিজ্ঞতা। ঢাকা থেকে কুলাউড়া থেকে অটোরিকশা বা মাইক্রোবাসে সহজেই যাওয়া যায় এই ঝর্ণার কাছে। মাধবপুর লেক। চা বাগানের মাঝখানে বিস্তৃত এই লেক যেন এক শান্ত জলের আয়না। মাধবপুর লেকের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে দেখা মেলে পাহাড়ের রেখা, কখনো পাখির পালা, আবার কখনো জেলেদের মাছ ধরার দৃশ্য। এই জায়গাটা হাঁটা এবং প্রকৃতির সঙ্গে সময় কাটানোর জন্য উপযুক্ত। ঢাকা থেকে শ্রীমঙ্গল, তারপরে মাধবপুর চা বাগানের ভেতরে অটো বা রিক্সা দিয়ে সহজেই এইখানে পৌঁছানো যায়। হাইল হাওরের অংশ বাইক্কা বিল। এটি একটি গুরুত্বপূর্ণ জলাভূমি। এখানে দেশি বিদেশি নানা প্রজাতির পাখির বিচরণ দেখা যায়। ধীরে বয়ে চলা নৌকায় উঠে ছবি তোলা, নীরব পরিবেশে সময় কাটানো, এসবের জন্য বাইক্কা বিল বেশ জনপ্রিয়। এখানে একটি ওয়াচ টাওয়ারও রয়েছে, যেখান থেকে চারপাশের দৃশ্য দেখা যায়। ঢাকা থেকে শ্রীমঙ্গল, তারপরে মোটর বাইক বা অটোতে মাত্র ৪৫ মিনিটের পথ পাড়ি দিলেই পেয়ে যাবেন এই বিল। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ভেতরে থাকা একটি লুকানো রত্ন হচ্ছে পরিকুণ্ড ঝর্ণা। হেঁটে যেতে হয় টিলা ও বাঁক পথ পেরিয়ে। বর্ষাকালে ঝর্ণার জলে প্রাণ ফিরে পায় আশেপাশের পরিবেশ। স্থানীয় গাইড নিয়ে গেলে হাঁটার পথ অনেক সহজ হয়ে যায়। ঢাকা থেকে কুলাউড়া, তারপর বড়রেখা হয়ে সিএনজি অথবা বাইকে যাওয়া যায় এই ঝর্ণার কাছে। বাকি পথ ট্রেলে বা হেঁটে যেতে হয়। পাথারিয়া পাহাড়ে উঠে দেখা যায় দূরের গ্রাম, ভারত সীমান্ত আর সবুজের সারি। এখানকার পরিবেশ একদম নিরিবিলি, সবসময় কম ভিড় থাকে। ট্রেকিং করতে চাইলে কিংবা নির্জন জায়গায় সময় কাটাতে চাইলে এখানে আসা যেতে পারে। মৌলভীবাজারের বড়লেখা বা জুড়ি উপজেলা থেকে পাহাড়ে ওঠার পথ শুরু, সেক্ষেত্রে গাইড নেওয়া অনেকটাই নিরাপদ হতে পারে। শ্রীমঙ্গলের চা বাগান। বাংলাদেশের চা শিল্পের প্রাণকেন্দ্র হচ্ছে শ্রীমঙ্গল। এখানে রয়েছে শত শত একর জুড়ে ছড়ানো চা বাগান। সকালবেলার কুয়াশা, পাতা তোলার দৃশ্য আর সবুজে ঘেরা পাহাড়ি পথ, এই চা বাগান ঘুরে দেখলে সময় কেটে যায় অজান্তে। ঢাকা থেকে বাস বা ট্রেনে শ্রীমঙ্গল খুব সহজেই আসা যায়। বাগানগুলো ভ্রমণের জন্য স্থানীয় গাইডের সাহায্য চাইলে নিতে পারবেন। কালা পাহাড়। শ্রীমঙ্গল থেকে খুব বেশি দূরে নয়, পাহাড়ি পথ ধরে কিছুটা হেঁটে উপরে উঠতে হয়। এখানে দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন একদিকে বাংলাদেশ, অন্যদিকে ভারতের পাহাড়ি গ্রাম। ট্রেকিং এবং ভিউ পয়েন্ট পছন্দ করেন এমন ভ্রমণকারীদের জন্য ভালো জায়গা এটি। মৌলভীবাজার এবং আশেপাশের প্রাকৃতিক গন্তব্যগুলো শুধু চোখ নয়, মনকেও ছুঁয়ে যায়। কেউ যদি পাহাড় পছন্দ করেন, ছবি তুলতে ভালোবাসেন, আর কেউ যদি জল জঙ্গলে নিরিবিলি সময় কাটাতে চান, সবার জন্যই এখানে কিছু না কিছু রয়েছে। এই ৮টি দর্শনীয় স্থানের মধ্যে আপনার পছন্দের গন্তব্য কোনটি, অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।